আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের নতুন একটি ভিডিওতে। আজকে ৫ জিলকদ ১৪৪৫ হিজরি, মঙ্গলবার ১৪ মে ২০২৪। আমাদের ১৫ নম্বর ভিডিও আজকে সম্ভবত। আলহামদুলিল্লাহ, আমরা গত দিনের পর থেকে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি সূরা বাকারার। আজকে আমরা আলোচনা করব ৩ নম্বর আয়াত। আমরা আপনাদের হয়তো খেয়াল আছে বা যারা দেখেননি আশা করি দেখে নেবেন আগের ভিডিওগুলো ইনশাআল্লাহ তাআলা, যে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ২ নম্বর আয়াত নিয়ে। সেখানে বলা হয়েছিল যে এই কিতাবের একটা বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ কোরআনের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। আল্লাহ তাআলা এরপর মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন। আমরা এর আগে অন্যান্য বিভিন্ন এর সাথে প্রাসঙ্গিক আলোচনা করে এসেছি মুত্তাকি বিষয়ে। তো আল্লাহ তাআলা এরপরে তৃতীয় আয়াত থেকে মুত্তাকিদের পরিচয় দেওয়া শুরু করেছেন। তো আমরা সেই পরিচিতির আলোচনা এখন করতে যাচ্ছি। আজকে শুধুমাত্র তৃতীয় আয়াতটাই আলোচনা ইনশাআল্লাহ তাআলা করব, যেখানে মুত্তাকিদের প্রথম পরিচয় দেওয়া হয়েছে যে তারা কারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে, ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে। তো এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য এই একই আয়াতে ৩ নম্বর আয়াতে ৩টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, যে তাদের মধ্যে ঈমান বিল গায়ব আছে, তারা গায়বের প্রতি ঈমান রাখে, তারা সালাত কায়েম করে এবং আল্লাহ তাআলা যা দান করেছেন তা থেকে ব্যয় করে। আসলে আজকে আমরা এত দূর পর্যন্ত আলোচনা করব না, আমরা শুধু এই তৃতীয় আয়াতের একদম শুরুর অংশটা আলোচনা করব, যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে শুরুর দিকে যেহেতু বেশ কিছু কনসেপচুয়াল আলোচনা থাকবে, এমন কিছু শব্দ আসবে যেটা প্রথম আসছে, তো এটার সাথে সব প্রাসঙ্গিক বিষয়গুলো যেহেতু আমরা আলোচনা ইনশাআল্লাহ তাআলা করব, এই জন্য দেখা যাবে যে প্রথমে আমরা একটু স্লো যাবো। আল্লাহ যদি তৌফিক দেন সামনে এগিয়ে নেওয়ার, তাহলে পরে হয়তো একটু ফাস্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা শুরুতে কী বলেছেন, এই যারা মুত্তাকি তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে, গায়েবের উপর বিশ্বাস রাখে। তো প্রথম হলো ঈমান রাখে, এবং কিসের উপর ঈমান রাখে বা বিশ্বাস রাখে, তা হচ্ছে গায়েবের উপরে। আমরা পরে দেখব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা দ্বীনের একদম মৌলিক বিষয়, আসলে মূল আসল হচ্ছে এই গায়েবের প্রতি ঈমান। কারণ আল্লাহ তাআলার প্রতি যে আমাদের বিশ্বাস, ওটাও গায়েবের একটা বিষয়। তো এই হিসাবে দ্বীনের একদম মৌলিক বিশ্বাসটাই গায়েবের উপর নির্ভর করে। এই জন্য প্রথমেই আসছে এটার পরিচয় যে যারা গায়েবের প্রতি ঈমান রাখে। তো ঈমান মানে হচ্ছে বিশ্বাস রাখা, আস্থা রাখা, বিশ্বাস করা আরবিতে ঈমান। ইমাম ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল ইবানাতে ঈমানের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে ঈমান হচ্ছে ইসমু, এটা হচ্ছে ঈমান হচ্ছে ইসমুন ওয়া মা'নাহু তাসদীক। ঈমান একটা শব্দ, একটা নাম, এর অর্থ হচ্ছে সত্যায়ন। অর্থ হচ্ছে সত্যায়ন। তো এখানে দুইটা শব্দ যেটা বলেছি, ঈমান এবং গায়েব, আমরা প্রথম ঈমান নিয়ে আলোচনা করছি। তো ঈমানের আবিধানিক অর্থ ইমাম ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহি আলাইহি কী বলছেন, যেটা হচ্ছে সত্যায়ন বোঝায়। এখন কোন ধরনের সত্যায়নকে বোঝায়? যে কোনো সত্যায়নকেই বোঝায়? এটা হলো বোঝার বিষয় যে মানুষ শুধু অন্তর দিয়ে কোনো কিছু সত্যায়ন করে নিলেই কি সেটা ঈমান হওয়ার জন্য যথেষ্ট কিনা। কারণ এটা আমাদের পারিভাষিক অর্থের দিকে আগাতে হবে, যে পারিভাষিকভাবে ঈমান বলতে আসলে বোঝায় কি, শরীয়তের পরিভাষায় ঈমান দিয়ে কী বোঝায়। আবিধানিক অর্থ তো আমরা বুঝলাম যে এটা একটা ইসম, এটা একটা নাম, এটা একটা নাউন, যেটার মানে হচ্ছে তাসদীক, সত্যায়ন। কিন্তু এটা কোন ধরনের সত্যায়ন? শুধু অন্তরে স্বীকার করা এটুকুই, নাকি আরও কিছু? ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে বলছেন ঈমান কী জিনিস, এটা বলছে যে কালিমাতুন জামিআ, এটা একটা ব্যাপক শব্দ, লিল ইকরারি বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তাসদীকিল ইকরার বিল ফি'ল। ঈমান হচ্ছে একটা ব্যাপক শব্দ, এটা হচ্ছে আল্লাহকে, তার কিতাবসমূহকে, তার রাসূলদেরকে মানার নাম। এটা ব্যাপক যে অর্থ, এর ভিতরে এটা ঢুকছে। এবং ওয়া তাসদীকিল ইকরার বিল ফি'ল, কর্মের মাধ্যমে অর্থাৎ আমলের মাধ্যমে এই যে মেনে নেওয়াটা, এই যে স্বীকার করে নেওয়াটা, এটার সত্যায়ন। তাহলে সত্যায়নটা হতে হবে কী দিয়ে? এই যে বলছি ইমাম ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহি যে বলছেন তাসদীক বা সত্যায়নটা কোত্থেকে আসছে? কাজের মাধ্যমে সত্যায়ন। তাহলে এই ইমাম তাবারি এবং ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহির আলোচনা থেকে আমরা এটা বুঝলাম যে ঈমান হচ্ছে সত্যায়ন। কোন ধরনের সত্যায়ন? আত্মিক বিশ্বাসকে আমলে পরিণত করার নাম। তাহলে বোঝা গেল যে এখান থেকে আমরা একটা মোটামুটি একটা স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। তো এই জন্য ইবনে রাজব রাহমাতুল্লাহি আলাইহি তার জামিউল উলুম ওয়াল হিকাম, প্রসিদ্ধ একটা গ্রন্থ ওনার,
হাদিসের। তো উনি ওখানে বলছেন যে ওয়াল মাশহুর আন সালাফ ওয়া আহলিল হাদিস আন আল ঈমান কওলুন ওয়া আমাল ওয়া নিয়াহ। সালাফ এবং আহলুল হাদিস অর্থাৎ মুহাদ্দিসিনদের থেকে এটাই প্রসিদ্ধ মত যে ঈমান হচ্ছে কি কথা, আমল এবং নিয়াতের সমষ্টির নাম। অর্থাৎ কেউ যখন আল্লাহ, রসুল, ফেরেশতা, আসমানি কিতাবসমূহ, পরকাল, তাকদীরে যে বিষয়গুলো রয়েছে ইসলামের মৌলিক বিষয় ঈমানের, যেটা আমরা পরে হাদিসে জিবরিলে জানি যে ঈমান কী কী বিষয় উনি জিজ্ঞেস করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিয়েছেন যে এই বিষয়গুলো অন্তরে বিশ্বাস করা, মুখে সত্যায়ন করা, আমলের মাধ্যমে তাকে কার্যে পরিণত করা। এই যে সমষ্টিকতার পুরোটা মিলে হচ্ছে ঈমান। এই জন্য উনি বলছেন যে আন্নাল আমাল কুল্লাহা দাখিলাতুন ফি মুসাম্মাল ঈমান। এই যে আমল পুরোটাই ঈমানের ভিতরে, যাকে আমরা ঈমান বলছি, ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত। وحكى الشافعي على ذلك إجماع الصحابة والتابعين ومن بعدهم وممن أدركهم। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা এই মতের উপরে, যে মতটা আমি মাত্র বললাম, এই মতের উপর সাহাবা, তাবেঈ এবং তাদের পরে তারা যাদেরকে পেয়েছে, উনি যাদেরকে পেয়েছেন এদের সবার ইজমা বর্ণনা করেছেন। কে বলেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে বলছেন হাকা শাফিঈ ওয়া আহমদ ইবনে হাম্বল ওয়া আবু উবাইদ ওয়া গায়রু ওয়াহিদিন ইজমাআ। উনি বলছেন যে ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল, আবু উবাইদ রাহিমাহুল্লাহ এবং আরও অনেক উলামা তারা এই বিষয়ে ইজমার কথা বলেছেন যে আন্নাল ঈমান কওলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান হচ্ছে কথা এবং আমলের সমষ্টির নাম এবং তা বাড়ে ও কমে। ওয়াকাদ ওয়ারাদা ফীহি আসারুন কাসীরা ওয়া আহাদিস। এ বিষয়ে অনেক বর্ণনা, বিভিন্ন সাহাবী তাবিঈনদের বর্ণনা এবং অনেক হাদিস বর্ণিত হয়েছে। তো এখানে আমরা এটাও একটা জিনিস দেখব কখনো কখনো যে ঈমানের ব্যাপার, ঈমানের এই ব্যাখ্যাতে, যেমন একটু আগে বললাম যে নিয়ত, তারপরে আমল, কথা, এরকম আরও আলাদা আলাদা কিছু শব্দ বর্ণনা পাওয়া যায়। যেমন এটা যেমন বললাম, কেউ কেউ এভাবে বলছেন যে কওলুম বিল লিসান ওয়া ইতিকাদ বিল কলব ওয়া আমালুম বিল জাওয়ারিহ, এরকম বিভিন্ন কথা বলেছেন। এই সবগুলো বর্ণনার একটা সমন্বয় করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়াতে বলছেন ওয়া মিন হাযাল বাব আকওয়ালুস সালাফ ওয়া আইম্মাতিস সুন্নাহ ফি তাফসীরিল ঈমান। তিনি বলছেন যে এই বিষয়ে সালাফদের যে বক্তব্য, সুন্নাহর যে ইমামরা তাদের বক্তব্য, ঈমান কী জিনিস তার ব্যাখ্যায়। ফাতারাতান ইয়াকুল, তারা এই ক্ষেত্রে কখনো কখনো এরকম বলে যে হুয়া কওলুন ওয়া আমাল, এর মানে হচ্ছে কথা এবং আমল, অর্থাৎ এখানে নিয়তের কথা আলাদাভাবে বলেন নাই। ওয়াতারাতা ইয়াকুলুন হুয়া কওলু ওয়া আমাল ওয়া নিয়াহ। কখনো কখনো তারা এমন বলেন যেটা কথা, আমল এবং নিয়তের নাম। আবার কখনো কখনো তারা এমন বলেন যে কওলু ওয়া আমাল ওয়া নিয়াহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ, এটা হচ্ছে কথা, আমল, নিয়ত এবং সুন্নাহর অনুসরণ। কখনো কখনো তারা বলেন যে কওলুম বিল লিসান, অর্থাৎ আপনার মুখ দিয়ে যে আমরা বলছি, স্বীকার করছি, ইতিকাদুম বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস, ওয়া আমালুম বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে পরিণত করা, এসবগুলো। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়া কুল্লু হাযা সহিহ, প্রত্যেকটা সহিহ। فإذا قالوا قول وعمل فإنه يدخل في القول قول القلب واللسان جميعا। উনি বলছেন যে যখন এটা তারা বলছেন যে এটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, মুখের কথা, কথা এবং আমলের নাম, তখন এই যে কথা, এর ভিতরে কওলুল কলব ওয়াল লিসান জামিআ, অর্থাৎ আত্মিক কথা এবং মৌখিক যে কথা, অর্থাৎ মনের যে তার বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি দুটি আসলে চলে আসে। অর্থাৎ এটা মনে হতে পারে যে শুধু কথার এবং আমলের কথা বলা হয়েছে, তাহলে তো নিয়তের কথাটা এই বর্ণনাটায় নেই, কিন্তু এই বিষয়টা এরকম নয়, বরং সেটাও এর ভিতরে দাখিল। অন্তরে যে বিশ্বাস, সেটাই আসলে মুখ দিয়ে প্রকাশিত হয়। আর এমনি তো অন্তরের বিষয় তা মানুষের জ্ঞাতব্য নয়, আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ বিশ্বাস করছে কিছুর উপরে, তার মৌখিক স্বীকৃতির উপর। তাহলে মূল কথা হচ্ছে ঈমান অন্তরের বিশ্বাসের নাম, ঈমান মৌখিক স্বীকৃতির নাম, ঈমান আমলে পরিণত করার নাম। তিনটা সমষ্টি হচ্ছে ঈমান। এবং এটা আমরা দেখলাম যে সালাফদের থেকে এটা ইজমার কথা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আবু উবাইদ রাহিমাহুল্লাহ ওনারা বর্ণনা করেছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ঈমান বাড়ে এবং কমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। এই বর্ণনাটি ইমাম ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল ইবানাতুল কুবরাতে এনেছেন। ইবানাতুল কুবরার 1127 নম্বর বর্ণনা। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা কি বলেছেন? আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। কুফার প্রসিদ্ধ ইমাম সুফিয়ান সাউরি
যিনি আহলে রায়ের প্রসিদ্ধ ইমাম, অর্থাৎ যে ধরনের ফুকাহারা আহলে রায় বলে প্রসিদ্ধ তাদের প্রসিদ্ধ ইমাম, তিনি বলছেন আল ইমান ইয়াজিদু ইয়ানকুস, ইমান বাড়ে এবং কমে। এমনি আহলুল হাদিস উলামায়ে কেরাম যারা, তারা তো এটা মেনে নিয়েছেন, তারা তো বলেছেনই এই কথা। আহলুর রায় যারা, তাদের থেকেও সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা আমরা পাই। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তার মাসাইলে এই বর্ণনাটা এনেছেন, মাসাইলের 1763 নম্বর বর্ণনা। তাহলে এই ওভারঅল বর্ণনা যতটুকু আমি এতক্ষণ ধরে বললাম, এটার একটা সংক্ষিপ্ত সার, যেটা মুআজ্জামুত তাওহীদে আবু আব্দুর রহমান ইব্রাহিম বিন সাদ আবু হুসাইন তিনি বলছেন কি, যে তাহলে এই যে আগে এই বিষয়ে একটু কথা বলে নিই একটা, সেটা হলো তাহলে আমরা দেখলাম যে ইমানের মধ্যে অন্তরে বিশ্বাস যেমন আছে, মৌখিক স্বীকৃতি যেমন আছে, কাজে পরিণত করার তো আমলও আছে। তাহলে তিনটার সমন্বিত ইমান। তাহলে তিনটার যে কোনো একটা যদি নষ্ট হয়, তাহলে এটার কারণে তো ব্যক্তি কাফের হয়ে যেতে পারে। সে কেউ কাফের হলে তাকে তাকফির করা বা কাফের ঘোষণা করা আলেমদের জন্য জরুরি হয়ে যায়। তো আহলে সুন্নাত জামাতের মূল অবস্থান হচ্ছে এটা, যে ইমান যেহেতু অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজের নাম, তো কাজের মাধ্যমে বান্দা কাফের হয়ে যেতে পারে, মুখে যদি নিজেকে মুসলিম দাবি করুক। আবার কাজ তার ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু মুখে একটা কুফরি কথা বলে দিল, সেটাও তাকে কাফের বানিয়ে দিতে পারে। শুধুমাত্র আত্মিক বিশ্বাস, অর্থাৎ অন্তর্দেশে বিশ্বাস করছে যে আমি কাফের হয়ে গেলাম, ওই সময় শুধু তাকে কাফের বলা যাবে, বিষয়টা এমন নয়। কারণ এমন যদি হয় তো দুনিয়াকে নিজেকে কাফের মনে করে। এমনকি এখনকার সময়ে যে ভণ্ড নবীর নবুয়াতের দাওয়া এখনও টিকে আছে, গোলাম আহমেদ কাদিয়ানি, সে এবং তার অনুসারীরা তো নিজেদেরকে কাফের মনে করে না, নিজেদের মুসলিমই দাবি করে, যদিও অন্য একজন নবীকে সে তার অনুসরণের দাবি করছে। অর্থাৎ ইসলাম থেকে নিজেকে কেউ বের করতে যাচ্ছে না। তো আত্মিক বিশ্বাসের উপরে যদি নির্ভর করতে, তো মুশকিল হয়ে যায়। এমনকি মুসাইলামাতুল কাযাব, তার বিষয়ে যদি আলোচনা কেউ করে, বা রিদ্দার যুদ্ধের সময় যারা জাকাত দিতে চায়নি তাদের বর্ণনা, বা আরও অনেক উদাহরণ এরকম টানা যাবে, যেসব জায়গায় দেখা যায় যে কেউ বাহ্যিকভাবে বলছে না যে আমি কাফের, বা শুধু তাদের আমলের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তারা আসলে ইসলাম থেকে বের হয়ে গেছে। তাহলে আমরা এটা সামগ্রিকভাবে এটাই বুঝি, ইমান যেহেতু অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকারোক্তি এবং আমলের সম্মিলিত একটা নাম, এই কারণে কারো যদি দেখা যায় যে আমল এরকম কুফরের উপর থাকে, তাহলে সেক্ষেত্রেও সে কাফের হয়ে যাবে। এই কারণে যেটা একটু আগে বলছিলাম যে মুআজ্জামুত তাওহীদে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শেখ আবু আব্দুর রহমান ইব্রাহিম বলছেন যে তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে তাকফির যে জিনিসটা কাউকে কাফের প্রতিপন্ন করা, ইয়াকুনু বিল ইতিকাদ, এটা ইতিকাদ বিশ্বাসের কারণে হতে পারে, ও ইয়াকুনু বিল কাউল, তার কথার কারণেই হতে পারে, ও ইয়াকুনু বিল আমাল, এবং আমলের মাধ্যমেও হতে পারে। ওয়া আন্না তারকাল আমাল কুফর ওয়া আন্নাল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, এবং আমল পরিত্যাগও কুফর হতে পারে, কোনো কোনো আমল, যেমন আমরা সালাতের কথা জানি। আচ্ছা, এবং ঈমান বাড়েও কমে। তাহলে এই বিষয়টা আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ এই বিষয়ে জানা হলো। তো এটা এখন আমরা লেখকের আলোচনা একটু যাই। লেখক যেটা বলেছেন, তিনিও বলছেন যে ঈমানের 3টা দিক তুলে ধরে বলছেন যে প্রথমত অন্তরে অকপট চিত্তে দৃঢ় বিশ্বাস পোষণ করা হচ্ছে ঈমান, দ্বিতীয়ত সে বিষয় স্বীকৃতি মুখে নেয়া, তৃতীয়ত কর্মকাণ্ডে তার বাস্তবায়ন করা। শুধু বিশ্বাসের নামে ঈমান নয়, কেননা খোদ ইবলিস, ফিরআউন এবং অনেক কাফেরও মনে মনে বিশ্বাস করতো, কিন্তু না মানার কারণে তার ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে পারেনি। তদ্রূপ শুধু মুখে স্বীকৃতির নামে ঈমান নয়, কারণ মুনাফিকরা মুখে স্বীকৃতি দিত। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইবলিসের কথা যদি আসেন, ইবলিসকে আল্লাহকে জানে না, আল্লাহ সম্পর্কে আর 2 জনের থেকে অনেক ভালো জানে। সে খোদ আল্লাহ তাআলার কাছ থেকে ছাড় পেয়েছে যে কিয়ামত পর্যন্ত সে থাকবে এবং আদম সন্তানকে গোমরাহ করার চেষ্টা করে যাবে। সে তো আল্লাহর ক্ষমতা সম্পর্কে খুব ভালো মতো অবহিত, তো আল্লাহকে সে জানে, কিন্তু কাফের হলো কেন? কাফের হচ্ছে একটা আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন আদম আলাইহিসসালামকে সিজদা করতে, সে আদম আলাইহিসসালামকে সিজদা করেনি, অহংকার করেছে ওই জায়গায়। সে কিন্তু আত্মিক বিশ্বাসতার বলছে না যে সে নষ্ট করে ফেলেছে, বা মৌখিকভাবে বলছে না যে আমি কাফের হয়ে গেছি, তার আমল, তার কাজ প্রমাণ করছে যে সে কাফের হয়ে গেছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে যদি আমরা এটা বলি যে শুধু মৌখিক স্বীকৃতির কথা আসে, তো মুনাফিকরা তারাও তো মৌখিক স্বীকৃতি দিতই, কিন্তু ভেতরে ভেতরে আসলে ইসলামকে মানতো না, যে কারণে তাদের স্বীকৃতি কোনো কাজে আসেনি, এবং আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন যারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। তারপর লেখক বলছেন যে
বরং ঈমান হচ্ছে জানা ও মানার নাম, বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কার্যে পরিণত করা তিনটি সমষ্টির নাম হচ্ছে ঈমান। তাছাড়া ঈমান বাড়েও কমে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে ঈমান বিল গায়ব এর অর্থ দাঁড়ায় যে, আচ্ছা এখানে একটা বিষয় যে গায়েবের একটা আলোচনা, যেটা আমি ভেবেছি একটু পরে করবো, এই জন্য এখন আসলাম। তো লেখকের পরের কথাটা আমরা পরে টানি, আগে একটু দেখে যাই গায়েব। গায়েব কী জিনিস? তাহলে ঈমান আমরা বুঝলাম, ঈমান কী জিনিস। ঈমান হচ্ছে এই বিষয়গুলো যেটা আমরা এখন আলোচনা করবেন ইনশাল্লাহ, যে গায়েবের বিষয়ে যেগুলো আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লার সম্পর্কে আকীদা, ফেরেশতাদের সম্পর্কে আকীদা, নবী রাসূল, আসমানি কিতাব, জান্নাত জাহান্নাম, মৃত্যুর পরে জীবন পুনরুত্থান, তারপরে তাকদিরে ভালো মন্দ, এই বিষয়গুলো যেগুলো আছে এগুলোকে মেনে নেওয়া, এগুলোকে অন্তর থেকে স্বীকার করা, মৌখিক স্বীকৃতি দেওয়া, আমলে পরিণত করা, এই হলো সমষ্টিকভাবে ঈমান। এবং এখানে কিছু বিষয় আছে, একটা এক এক স্তর আছে, এটা নিয়ে কখনো পরে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। এরপরের কথা হচ্ছে এখানে যে তাহলে গায়েব সম্পর্কে একটু আলোচনা করি। গায়েব কী জিনিস? লেখক বলছেন গায়েবের অর্থ হচ্ছে এমন সব বস্তু যা বাহ্যিকভাবে মানবকুলের জ্ঞানের ঊর্ধ্বে এবং যা মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারে না। চক্ষু দ্বারা দেখতে পায় না, কান দ্বারা শুনতে পায় না, নাসিকা দ্বারা ঘ্রাণ নিতে পারে না, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করতে পারে না, হাত দ্বারা স্পর্শ করতে পারে না, ফলে সে সম্পর্কে জ্ঞান লাভও করতে পারে না। কোরআনে গায়েব দ্বারা সে সমস্ত বিষয়কে বোঝানো হয়েছে যেগুলো সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং মানুষ যে সমস্ত বিষয়ে সেও বুদ্ধি বলে ও ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভ করতে সম্পূর্ণ অক্ষম। এই ঈমান বিল গায়েব জায়গাটা হচ্ছে মুসলিমদের সাথে কাফেরদের পার্থক্যের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কেননা তারা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে অন্য কিছুকে বিশ্বাস করতে আগ্রহী নয়। বিশেষ করে বর্তমান সময়ে আমরা যদি এথিস্টদের কথায় আসি, তাদের একটা মৌলিক কথাই হচ্ছে এখানে যে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে তারা মানতে রাজি নয়, বা আরও অনেক বিষয় আছে যেটা তারা মানতে রাজি নয়। কেন? কারণ তাদের কাছে মনে হয়েছে যে এই বিষয়টা তারা দেখে না। মনে রাখতে হবে, কিছু বিষয় আপনি দেখতে পাবেন না, কিছু বিষয় আসলে স্পর্শ করতে পারবেন না, বা টেস্ট টিউব দিয়ে আসলে পরীক্ষাও করতে পারবেন না। যৌক্তিকভাবে বুঝতে হয় যে বিষয়টা এখানে সঠিক আছে কি নেই। এমনকি যা মানুষ দেখে তাও সবসময় আত্মস্থ করতে পারে না। মানুষ আকাশ দেখে, আত্মস্থ করতে পারে না, বা আয়ত্ত করতে পারে না, আয়ত্ত করতে পারে না, কারণ তার চোখের ওই সক্ষমতাই নেই। আরও অনেক কথা বলা যায়, তা আপাতত এইটুকুই আমরা বলি যে এই জায়গাতে মুসলিমদের সাথে কাফেরদের, মুসলিমদের সাথে এইচএসদের একটা বড় ক্ল্যাশের জায়গা এখানে, যে তারা গায়েব কোনোভাবেই মানবে না, গায়েবের কোনো বিষয় তারা মানতে নারাজ। এমনকি অতীতের যে বিষয়গুলো গায়েব, আমরা একটু পরে দেখবো যে কোরআনে অতীতকেও গায়েবের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো অতীতের যে বিষয়গুলোর সংবাদ কোরআন দিয়েছে, এটাও যুগ যুগ ধরে আপত্তি উত্থাপন করেছে অনেকেই। কিছু কিছু বিষয় তো এখন সায়েন্টিফিক্যালি যখন এক্সকেভেশন করা হয়েছে তখন পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় উদাহরণ পাওয়া গেছে যেটা হয়তো আগে পায়নি। আর অনেক বিষয় আছে যেগুলো এখনও অনুদ্ঘাটিত। তো এই বিষয়গুলো যেহেতু তারা মনে করেছে যে না এগুলো তো আসলে দেখা যায় না, বা আমাদের কাছে এটার সোর্স নাই, তথ্য নাই, তখন তারা মনে করেছে এটা আমরা মানব না। মূল কথা হচ্ছে গায়েবের যে দ্বন্দ্ব, গায়েবের ভিতর যা আছে সেটা আল্লাহ আযজা ওয়াজাল সম্পর্কিত আকীদা হোক, ফেরেশতাদের বিষয় হোক, পরকালের বিষয় হোক, তারা মনে করে জীবন এটাই যে আছে এটাই শেষ, পরে আর আসবে না জীবন। তারা কবরে আযাবকে এবং কবরে যে সুখ শান্তি আছে এটা মানতে নারাজ, কারণ এটা দেখা যায় না। এরকম অনেক বিষয় আছে। মোট কথা হচ্ছে যে এই ঈমান বিল গায়েব হচ্ছে মুমিন এবং কাফেরের পার্থক্যকারক। এখানে দেখা যাচ্ছে যে যারা দিনকে একদমই মানে না, এমনকি ইসলাম মানা তো দূরের কথা, যারা তাওহীদুর রুবুবিয়্যাহ এটাকেই মানে না, আল্লাহ যে রব হিসাবে একক, যিনি আমাদের লালন পালন করেছেন, সৃষ্টি করেছেন, আমাদের বড় করছেন, আমাদের যাবতীয় প্রয়োজনকে মেটাচ্ছেন, তার এই যে তাওহীদুর রুবুবিয়্যাহ এটাকেও যারা মানে না, হয়তো অনেক আছে না উলুহিয়াতে তাদের সমস্যা, অর্থাৎ আল্লাহ তাআলাকে একক ষষ্ঠ হিসাবে মানছে না, শিরক করছে। এরা কিন্তু রুবুবিয়্যাহ মানছে, স্রষ্টা বলে কেউ একজন আছে, খ্রিস্টানরা গড বলে মানছে, হিন্দুরা ভগবান বলে মানছে, বা এক একজন এক একটা কথায় মানছে, কিন্তু অন্তত মানছে। এদের এক ধরনের গায়েবের প্রতি বিশ্বাস আছে, সেটা বেঠিক। অন্যদিকে যারা এথিস্ট, তারা দেখা যাচ্ছে যে রুবুবিয়াটাই মানছে না, উলুহিয়া তো দূরের কথা, রুবুবিয়াই মানছে না। তো এটা এর থেকে বেশি খতরনাক। তো এই জায়গাতে এটা এই জন্য বললাম যে মনে রাখা দরকার যে গায়েব হলো ওই জায়গা যেখানে মূলত তাদের সাথে আমাদের পার্থক্য সবচেয়ে কঠিন পার্থক্য। যদি কেউ গায়েব মেনে নেয় তাহলে আলটিমেটলি সে একটা বড় অংশ খুব সহজেই মেনে নিতে সক্ষম হবে দিনের। আর যতক্ষণ এটা না মানছে তখন দিন তাকে বোঝানো আসলেও কষ্টকর। এটা হলো মূল জায়গা, কারণ এখানে সে আকল আত্মসমর্পণ করে। কারণ মানুষের যে আমরা দেখলাম যে আকল বা আমাদের মেধা কতটুকু পর্যন্ত যেতে পারে, পঞ্চ ইন্দ্রিয় যে পর্যন্ত নিতে পারে পর্যন্ত, এরপরে আমরা কিছুটা অ্যাজাম্পশন করতে পারি, কিন্তু তারপরে আর যেতে পারি না। তারপরে বিষয়টা জানার উপায় হচ্ছে ওয়াহি। তারপর একমাত্র ওয়াহির মাধ্যমে আমাদের জানানো সম্ভব যে এরপরে কী আছে, এর বাইরে কী আছে। আচ্ছা, তো গায়েব শব্দটা কোরআনে আমরা যেটা বলি যে নাকেরা বা ইনডেফিনিট হিসেবে ব্যবহৃত হয় না, ব্যবহৃত হচ্ছে মারিফা বা ডেফিনিট হিসেবে।
এখানে কোরআনে মোট এসছে 49 বার এবং 6টা অর্থ আমরা কম বেশি দেখব কোরআনে বিভিন্ন সময় ইনশাআল্লাহ যখন আমরা আলোচনা করতে থাকবো দেখব। যেমন এক হচ্ছে যে গায়েব ওই জিনিস যেটা পর্যাপ্ত যা পর্যন্ত আপনার অনুভূতি আপনার আকল পৌঁছাতে পারবে না, নবীদের কথা ছাড়া ওয়াহি ছাড়া এটা জানা যায় না। যেমন ধরেন আল্লাহ তাআলার সিফাত, হাশরের অবস্থা কীভাবে, জান্নাত জাহান্নাম, কবরে আযাব, এগুলো আমরা আকল দিয়ে বুঝতে পারবো না, জানতে পারবো না। আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে আমাদের আকল দিয়ে জানা সম্ভব না, হাশরের অবস্থা জানা সম্ভব না, জান্নাত জাহান্নাম জানা সম্ভব না। 2 নম্বর হচ্ছে লোকদের কাছ থেকে আলাদা হয়ে যখন কেউ নিভৃত সময় কাটায়, সেটাও একটা গায়েবের অবস্থা হিসাবে। তবে এটা হলো সাপেক্ষ, আমরা ইনশাআল্লাহ পরে দেখব, যেটাকে বলা হয় যে নিসবি। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়াহি। 4 নম্বর হচ্ছে কোনো অতীতকালীন কিছু ঘটনা, যেমন আদ সামুদের ঘটনা বা পূর্ববর্তী বিভিন্ন জাতির ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যেটা হচ্ছে গায়েবের বিষয়। কারণ এটাও এক ধরনের সম্পৃক্ত এক ধরনের নিসবি বিষয়, অর্থাৎ যে জানে সে তো জানে, যে জানে না সে জানে না। অতীতের কোনো ঘটনা কেউ বই পড়েছে জানে, কেউ জানে, আবার কেউ পড়েনি সে জানে না। যাকে জানানো হচ্ছে তো সে তখন জানছে, আর যে জানছে না তার কাছে এটা গায়েব থাকছে। তো এরকম কিছু বিষয় আছে। ভবিষ্যতে সংঘটিতব্য বিষয়সমূহ, অর্থাৎ আগামীতে যা হতে পারে বা হবে। আরেকটা হচ্ছে গুপ্তাঙ্গ বা গুপ্ত বস্তু, যেটা প্রকাশ করা নিষেধ। এরকম 6টা অর্থ আমরা কম বেশি পাই। এখন আমরা যে আয়াতটা আলোচনা করছি এটা যদি আমরা তাহলে ব্যাখ্যা করি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে, তাহলে এটার অর্থ কী হচ্ছে? তাবি আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে এর মানে হচ্ছে ইউমিনুনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। যে এর মানে হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ওয়া জান্নাতি ওয়া নারিহি ওয়া লিকাইহি, জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাৎ হবে তার প্রতি বিশ্বাস, ওয়াইউমিনুনা বিল হায়াতি বাদাল মাউত ওয়া বিল বাস, এবং মৃত্যুর পরে আবার পুনর্জীবন, পুনরুত্থান এবং পরের যে জীবন সেটার প্রতি বিশ্বাস। ফাহাযা গায়বুন কুল্লু, এই সবই হচ্ছে গায়েব। ইমাম কাতাদা বিন দিআমা রাহিমাহুল্লাহ তাআলা উনিও একই কথাই বলেছেন। এবং ঈমান বিল গায়েব যে আমি মাত্র যে আলোচনা করলাম, তো এর উপর ভিত্তি করে এখন আমরা বলি যে এখন লেখক যে কথা বলছেন, আমি তখন ছেড়ে গিয়েছিলাম, যে তিনি তাহলে বলছেন যে তাহলে ঈমান বিল গায়েবের অর্থ এই দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত এবং শিক্ষা নিয়ে এসেছিলেন সে সবগুলোকে আন্তরিকভাবে মেনে নেওয়া। তবে শর্ত হচ্ছে যে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হিসেবে অকাট্যভাবে প্রমাণিত হতে হবে, বিশুদ্ধভাবে আমাদের কাছে আসতে হবে। আহলে ইসলামের সংখ্যাগরিষ্ঠ দল ঈমানের সংজ্ঞাটি দিয়েছেন। ঈমান বিল গায়েবের গুরুত্ব যদি আমরা দেখি, একটু আগে যে আলোচনা করলাম সেখানে আমরা দেখলাম যে এইথিজমের সাথে বলেন বা এই ধরনের যত বিষয় আছে, এই টাইপের যে রিলেটেড চিন্তাভাবনা, এটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে তাদের সাথে আমাদের একটা বড় মৌলিক পার্থক্য কিন্তু এখানে ঈমান বিল গায়েবের। এই জন্য আমরা দেখি যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মা আমানা মুমিন আফদালা মিন ঈমান বিল গায়েব। মুমিন যে বিষয়গুলোতে ঈমান আনে তার মধ্যে ঈমান বিল গায়েবের থেকে উত্তম কোনো বিষয় আসলে ঈমান আনে না। ঈমান বিল গায়েব হচ্ছে তার জন্য ঈমান আনার বিষয়গুলোর মধ্যে সবচেয়ে উত্তম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তারপর তিনি সূরা বাকারার এই আয়াতকে তিলাওয়াত করেছেন। এই হাদিসটি ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাক আল সাহিহাইনে উল্লেখ করেছেন এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন এটা হচ্ছে ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার শর্তে সহিহ। আমরা আরেকটা এরকম বর্ণনা পাই যেটা এর সাথে রিলেটেড কীভাবে এটা বলবো যখন ইনশাআল্লাহ তখন দেখবেন। আমর বিন শুআয়ব তার দাদা থেকে বর্ণনা করছেন, তার বাবা থেকে, তার দাদা থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুল খালাকি আ'জাবু ইলাইকুম ঈমানা। সাহাবীদের তিনি জিজ্ঞেস করছেন যে কারা তোমাদের কাছে মনে হয়, কাদের ঈমান সবচেয়ে তোমাদের কাছে বিস্ময়কর মনে হয়? তো তারা বললেন যে যারা নবী তাদের মনে হয়। তাহলে রাসূল বললেন যে ওয়া মা লাহুম লা ইউমিনুনা ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম। তাদের বিস্ময়কর হওয়ার কারণ কি? তাদের ঈমান কারণ হচ্ছে তাদের কাছে তো ওয়াহী নাজিল হয়, তো তারা যত দ্রুততার সাথে ভালো মতো এই বিষয়টাকে বোঝে, এটা তো খুব বেশি আজব হওয়ার কিছু নেই, তাজ্জুব হওয়ার কিছু নেই, খুব বেশি বিস্মিত হওয়ার কিছু নেই। তো তখন সাহাবারা বলেন যে ফানাহনু, তাহলে আমাদের। তো আল্লাহ রাসূল বলেন যে ওয়া মা লাকুম লা তুমিনুনা ওয়া আনা বাইনা আযহুরিকুম, যে তোমাদের সমস্যা কি? আমি তো তোমাদের মাঝখানে আছি, তোমরা কেন ঈমান আনবে না? তা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে ছিলেন, তাদের মাঝে ছিলেন, তার মুজিজাগুলো তারা দেখেছেন, তার ব্যক্তি জীবনের যে কারামা সেটাকে তারা দেখেছেন, তার যে মহান চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি প্রত্যক্ষ করেছেন। তাদের জন্য বিষয়টা তুলনামূলক সহজ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আ'জাবাল খালকি ইলাইয়া ঈমানা লাকাউমুন ইয়াকুনুনা মিন বাদি ইয়াজিদুনা সুহফা ফিহা কিতাব ইউমিনুনা বিমা ফিহা। তো আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে আমার কাছে সেই সব লোকেরা বা সেই ব্যক্তিরা হচ্ছে বেশি, তাদের বিষয়টা বেশি বিষয়কর মনে হয় ইমানের দিক থেকে, যে যারা আমার পরে আসবে, তারা এরকম কিতাবে লিখিত আকারে কিতাব পাবে, অর্থাৎ কোরআন পাবে লিখিত, ওই ইউমিনুনা বিমা ফিহাত, সেখানে যা আছে তার উপর তারা ঈমান আনবে। অর্থাৎ তাদের সামনে তো আল্লাহ রাসূল নাই, আল্লাহ রাসূলের জীবনী তাদের কাছে সিরা হিসাবে আছে বা হাদিসের কিতাব আছে, এবং কোরআন আছে মুসহাফ আকারে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে একটা তার একটা মুজিজাও প্রকাশিত হয়েছে। উনি কী বলছেন যে তারা কী পাবে, ইয়াজিদুনা সুহুফা ফিহা কিতাব, তারা সুহুফ পাবে, তারা সহিফা পাবে। সহিফা হচ্ছে এই যে মরাটবদ্ধ বই, এর মধ্যে কিতাব কোরআন থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত পর্যন্ত তখন কিন্তু কোরআন এইভাবে সহিফা আকারে লিপিবদ্ধ হয় নাই, এইভাবে সংকলিত হয় নাই দফতরের মধ্যে একদম আমরা এখন বই আকারে যেভাবে পাচ্ছি ভাবে, তখন হয়নি। এটা হয়েছে আরও অনেক পরে, কিন্তু আল্লাহ রাসূল তখন সংবাদ দিয়ে যাচ্ছেন যেটা হবে, এটা হবে। এবং যারা এটা পাবে এর উপর ঈমান আনছে, কোরআনে যা আছে তার উপর ঈমান আনছে, অথবা আল্লাহ রাসূলকে পাচ্ছে না, তারা তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে, যা তথ্য পেয়েছে তার উপর। এটাও এক ধরনের গায়েব, কারণ আমরা দেখছি না, আমাদের অদেখা ব্যাপার। আল্লাহ রাসূলের সত্তা, তার অস্তিত্ব, তার শিক্ষা, এটা এক হিসেবে আমাদের জন্য অজানার ব্যাপার। আমরা এটা দেখি না, আমরা এটা জানি নাই। আমরা জানছি কীভাবে? আমরা জানছি কিতাবের মাধ্যমে, কোরআন থেকে আমরা আল্লাহ রাসূলের শিক্ষা যে আল্লাহ তাআলা দিয়েছেন, নাজিল করেছেন, সেটা আমরা জানছি। আর ওনার অন্য ধরনের শিক্ষা যেটা কোরআনের ভেতরে নেই, সেটা আমরা পাচ্ছি হাদিসে, সেটা আমরা কিছু পাচ্ছি সিরাতে। তো এইভাবে আমরা পাচ্ছি, এটাও এক হিসাবে আমাদের থেকে গায়েবী, আমাদের থেকে ওই যে অতীতের ঘটনা হিসেবে। তো এই হাদিস মিশকাতে আছে, মিশকাতুল মাসাবির 6288 নম্বর হাদিস। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটা একসময় দাইফ বলেছিলেন, পরে এখান থেকে উনি রুজু করেছেন, উনি পরে এটাকে হাসান বলেছেন। আর সহিহার 3215 নম্বর হাদিস, এখানে উনি এটাকে হাসান বলেছেন। তো এই জন্য আমরা দেখেছি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আসলুল ঈমান ওয়াল ঈমানু বিল গায়ব, ঈমানের আসল, ঈমানের মূল হচ্ছে যে ঈমান বিল গায়ব। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তারপর উনি আয়াত দিয়ে দলিল দিয়েছেন। তারপর উনি ব্যাখ্যা করেছেন যে ঈমান বিল গায়ব কি, যেটা নিয়ে আমরা অলরেডি আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। এই বিষয়ে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে তাহলে গায়েবের এই যে বিষয়গুলো, ঈমান বিল গায়ব যে আমরা বলছি যে গায়েব জানা, গায়েবের একটা যে মূল যে বিষয়গুলো, যেমন ভবিষ্যতের বিষয়, যেমন জান্নাত জাহান্নামের ইনডেপথ আলাপ আলোচনা হতে পারে, কিয়ামতের এক্স্যাক্ট টাইমিং হতে পারে, এরকম অনেকগুলো বিষয় আছে যে গায়েবের বিষয়, যেটা কোনোভাবে মানুষ আসলে জানতে পারে না। এই বিষয়গুলো কেউ যদি দাবি করে যে সেটা জানে, তখন এটা কী হবে? কুফর হবে। এটা কুফর হবে। যেমন যারা কাহেন, যারা ভবিষ্যৎ বক্তা, কাহেন, আররাফ, যারা ভবিষ্যৎ বক্তা, যারা গণক, এরা যারা আছে, এদেরকে এই জন্য কী বলা আছে, এদেরকে বলা হবে যারা কুফর করেছে, যদি এরকম বলে যে তোমার ভবিষ্যৎ এইভাবে হবে, ভবিষ্যৎ সম্পর্কে বলছে। কারণ ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল মাসউদুল ফিকহিয়াতে বলছে যে ক্বাল আল ফুকাহা আল কাহিন ইয়াকফুরু বিদ্দিআই ইলমিল গায়ব। যদি যারা কাহেন, যারা ভবিষ্যৎ বক্তা, এরা যখন এরকম ইলমুল গায়বের কথা বলছে, যে এরকম ভবিষ্যতে তোমার এই হবে ওই হবে, এটার কারণে তারা কী করবে? কুফর করবে। কারণ এটা কোরআনের নসের খেলাফ। আল্লাহ কী বলছেন? আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, তিনি কারো কাছে তার গায়েবকে প্রকাশ করেন না, ইল্লা মা ইরতাযা মির রাসূল, একমাত্র তার রাসূলদের মধ্যে যার প্রতি সন্তুষ্ট হন। সূরা জিনের 25 নম্বর আয়াত। কারণ আল্লাহ তাআলা তার ইলমে গায়েবের কিছু কিছু অংশ বিভিন্ন সময় তার রাসূলদেরকে দিয়েছেন, এবং রাসূলদেরকে যেটুকু দিয়েছেন ওটুকু তখন আর ইলমে গায়েব থাকছে না, কারণ এটা তো আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। যেমন জান্নাত জাহান্নামের অবস্থা, আমরা তো ওটা অবশ্য দেখিও না, কিন্তু আমাদের যতটুকু নলেজ আসছে সেটা কীভাবে এসছে? আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, বা এটা ওয়াহি মাতলু আকারে কোরআনে নাজিল করেছেন, অথবা গায়ের মাতলু হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, তিনি আমাদেরকে হাদিস হিসেবে বলে দিয়েছেন। তো এই বিষয়গুলো আমরা জানছি এভাবে থ্রু সোর্সেস। অর্থাৎ কোনো কিছু যখন আপনি সোর্সের আকারে জানছেন, তখন তার এটা গায়েবের মধ্যে থাকছে না। গায়েব হতে হয় এরকম যে নিজে থেকে জানবে, স্বয়ংভূর মতো ব্যাপার। তো কিন্তু এটা একমাত্র আল্লাহ পারেন, এটা শুধুমাত্র আল্লাহ পারেন। এই জন্য তিনি আলিমুল গায়ব, তিনি গায়েব সম্পর্কে জানেন। ভবিষ্যৎ কী হবে তার জন্য এটা ভেরি ইজি টু নাও, তিনি জানেন, সব জানেন, আমরা জানি না। কিয়ামত হবে আমরা কোত্থেকে জানতাম যদি আল্লাহ তাআলা না জানাতেন? বা কবরের ভিতর কী হয়, তারপরে হাসরের ময়দানে কী হবে, জান্নাত জাহান্নামে কী কী নেয়ামত আছে, ফেরেশতারা আসলে কেমন, এরকম বিভিন্ন বিষয় আছে, এটা আল্লাহ তাআলা না জানালে আমরা জানতে সক্ষম হতাম না। তো আল্লাহ তাআলা তার রাসূলদেরকে কিছু কিছু বিষয় জানিয়েছেন, যেন তারা এটা মানবজাতিকে তাদের ঈমানের
ইমানকে পরিপূর্ণ করার সুবিধার্থে তাদেরকে বিষয়গুলো জানিয়ে দেন যে এই বিষয়গুলো জেনে রাখো, এটা তোমাদের জন্য জরুরি। আর আল্লাহ তাআলার জ্ঞান অনন্ত অসীম, সুবিশাল এই জ্ঞান ভাণ্ডারের মধ্যে কী কী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সেই হিসাবে আমরা আসলে খুব অল্পই তো জানি, এর তো বাস্তবতা। তো তো এই আয়াতে যেটা আয়াত মাত্র বললাম, এর বিরোধিতা হওয়ার কারণে বিষয়টা কুফর হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মান আতা কাহিনা আও আররাফা ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কেউ যদি কোনো ভবিষ্যৎ বক্তা বা কোনো গণকের কাছে আসে, সে যেটা তাকে ভবিষ্যৎবাণী করে সেটাকে সত্যায়ন করে, হ্যাঁ ঠিক আছে এটা হবে এরকম বিশ্বাস করে, তখন কী হবে? সে সত্যায়ন যদি করে দেয়, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে, কোরআন এবং ওহী, এই যে রিসালা, এর উপর এটা সে কী করলো? সে অস্বীকার করলো, সে এর সাথে কুফর করলো। এই হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদ উল্লেখ করেছেন, মুসনাদ আহমদের 9536 নম্বর হাদিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে উল্লেখ করেছেন। ইমাম হাকিমের মতো সহিহ ইমাম হাফিজ আল ইরাকি রাহিমাহুল্লাহ তাআলা তার আমালিয়াতে এই হাদিসকে সহিহ বলেছেন। আমি এর আগে বলেছিলাম যে গায়েবের একটা প্রকার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গায়েবকে যে দুই রকম বলা যায়। একটা হচ্ছে যেটা আল্লাহ ছাড়া কেউই জানে না, এরকম 5টা বিষয় আছে সূরা লুকমানের আলোচনা, ইনশাআল্লাহ আমরা এটা পরে আলোচনা করবো আবার। আর আরেকটা যেটা বলা যায় গায়েব ইজআফি নিসবি, অর্থাৎ কারোর সাথে সম্পৃক্ত বিষয়, কেউ এটা জানতে পারে, কেউ হয়তো জানে না। এটাকে এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, মানে একদল হয়তো জানছে, একদল জানছে না, এটা হচ্ছে ইজআফি নিসবি। যেমন ধরেন কারোর সাথে একটা ঘটনা হলো, একজন জানে আমার সাথে একটা ঘটনা হয়েছে, আর আমি জানি আমার সাথে কী হয়েছে, আরেকজন তো এটা জানে না। তা আমার জন্য এটা মালুম, আমি এটা জানি, আরেকজনের যেটা মেজহুল, আরেকজনের জন্য এটা গায়েবের বিষয়। আরেকটা হচ্ছে যেটা হলো মুস্তাকবিল, একটা হচ্ছে এটাকে আমরা এভাবে বলতে পারি গায়েবুল ওয়াকে, ঘটিত হয়েছে এরকম গায়েব ঘটনা, সহজ কথায়। আরেকটা হচ্ছে গায়েবুল মুস্তাকবিল, যেটা ভবিষ্যতের কথা বলছে, যেটা হাকিকি, মুস্তাকবিল হাকিকি, আসলেই ভবিষ্যতে হবে। এবং এই বিষয়টা যার ধারণা না, মানে আমরা অনেক সময় অ্যাজাম্পশন করি না, অ্যাজাম্পশন না, এটা হচ্ছে হাকিকি, অর্থাৎ বাস্তবিক অর্থেই ভবিষ্যতে কী হতে যাচ্ছে, এক্স্যাক্ট ওইটা ওই সময় এই হবে, অমুক দিন সে হবে, এক্স্যাক্ট এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এইটা একদম পরের কথা। এটাও যদি এক ধরনের নিসবের বিষয় আছে, সম্পৃক্ততার বিষয় আছে আমাদের সাথে, কিন্তু তারপর এটার এক্স্যাক্ট ফিগার, এক্স্যাক্ট সিচুয়েশন কী হবে, এটা যে একদম প্রকৃত বাস্তবতা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা কী বলছেন, কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, যে বলুন হে রাসূল, বলুন আসমান সময় এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নামলের 65 নম্বর আয়াত। তো এই গায়েবের প্রকারের আলোচনাটা শেখ হোসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা মাজমু ফাতাওয়াতে, ওনারা মাজমু ফাতাওয়াতে আলোচনা করেছেন। মাজমু ফাতাওয়া দেখবেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা আছে, ওটা মাজমু ফাতাওয়া। বিন বাজের একটা আছে মাজমু ফাতাওয়া নামে কিতাব, শেখ হোসাইমিনের মাজমু ফাতাওয়া নামে একটা কিতাব আছে। এটা হচ্ছে ওনাদের ফতোয়াগুলো একটা কালেকশন আর কি। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আজকেও দেখেছেন গলা ভাঙা, এর জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। কথা বলতে কষ্ট হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছিল বারবার আর কি, এই জন্য কথা আটকে যাচ্ছে আমার একদম শুরু থেকেই। তো কষ্ট করে একটু, আশা করি আপনারা কষ্ট করে হলেও শুনেছেন যারা, তাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। এবং আশা করি যতটুকু আলোচনা করেছি এর দ্বারাও আমরা কিছুটা হলেও উপকৃত হতে সক্ষম হবো ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।